সুপ্রিয় শিক্ষার্থী, এসএসসি 2025 ব্যাচের যশোর বোর্ডের পদার্থবিজ্ঞান এমসিকিউ সমস্যার সমাধান করছি। আমি শরীফ মিজানুর রহমান, লোহাগড়া লক্ষ্মীপ্রসাদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সহকারী শিক্ষক। তো প্রথমটা হচ্ছে ক নাম্বার উত্তর হবে, এটার পেজ নাম্বার দেওয়া আছে 7 নম্বরে। দ্বিতীয়টা হচ্ছে গ নাম্বার, এটার পেজ নাম্বার হচ্ছে 17। তৃতীয়টা হচ্ছে ক নাম্বার উত্তর, এটা সবাই জানে, এটা হচ্ছে ত্বরণের একক MS/2। 4 নম্বর হচ্ছে গ নাম্বার, যেটার অঙ্কটা আমি করে দিয়েছি। এখানে ইউপিএল 144 কিলোমিটার/আওয়ারে আছে, এটাকে আমাদের মিটার/সেকেন্ডে নিতে হবে। তো 144কে 1000 দিয়ে গুণ করলে, যেহেতু কিলোমিটারকে মিটার করেছি, 1000 দিয়ে গুণ করে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড দিয়ে ভাগ করেছি, হয়েছে 40 MS/1। তারপর হচ্ছে আমরা জানি গতি 4টা সমীকরণের একটা সমীকরণ v² - 2gh, যেহেতু নিচে থেকে উপরের দিকে গিয়েছে এই জন্য এটাকে মাইনাস দিয়ে করা হয়েছে। তো এখান থেকে হচ্ছে h এর মান বেরিয়েছে 81.63। সুতরাং এটার উত্তর হচ্ছে গ। 5 নম্বর গ, পেজ নাম্বার আছে 68। তারপর 6 নম্বর ঘ, পেজ নাম্বার 89। এগুলা সব বই থেকে করা হয়েছে, দেখে নিতে পারো চাইলে। 7 নম্বর ক, পেজ নাম্বার হচ্ছে 105। 8 নম্বর আমি করে দিয়েছি, খ হবে উত্তর। এটা হচ্ছে এফটি ভরবেগের এফটি কে লেন্থ/সেমি ঘাত বেগের থেকে আমরা জানি। তো এফ এর মান যদি আমরা বের করি এখান থেকে, তাহলে বেরিয়েছে 100, এবং এখান থেকে ডাব্লিউ কে এফএস হলে 100কে দিয়ে 7500। তো 9 নম্বর হচ্ছে তরল পদার্থের চাপ সমান হচ্ছে চাপ P=H/g। তো 0.5 কেজি 1000, আর এটা গুণ করলে 4900। তো আমরা 10 নম্বর দেখতে পারি। 10 নম্বর হচ্ছে উত্তর হচ্ছে গ। এইটা হচ্ছে আমাদের পি বস্তু ভাগবে, কিন্তু কিউ বস্তু ডুবে যাবে। তার কারণ হচ্ছে এখানে করে দিছি আমি, ভর আছে হচ্ছে 9 কেজি, সেটাকে আমি গ্রামে প্রকাশ করলাম। রো ইকুয়াল m/v, যেহেতু গ্রামে প্রকাশ করেছি সেহেতু এটা 0.075 আসছে। যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে পানিতে ডুবে যাবে, যদি 1-এর চেয়ে কম হয় তাহলে পানিতে ভাসবে। যেহেতু এটা 1-এর চেয়ে কম আসছে সেহেতু পি বস্তুটা ভাসবে, আর কিউ বস্তুটা এখানে আছে 1.8। তো 1.8 হওয়ার কারণে এটা পানিতে ডুবে যাবে, সুতরাং উত্তর হবে গ। তো 11 নম্বর হচ্ছে 11 নম্বরের উত্তর হবে গ। কারণ হচ্ছে আমরা জানি পুনঃশীলী ভবন থেকে আমরা জানি যে চাপ প্রয়োগ করলে বস্তুর গলনাঙ্ক কমে যায়। ঠিক একইভাবে যদি প্রেসার কুকারের ক্ষেত্রে আমরা জানি যে চাপ প্রয়োগ করলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়, সুতরাং এটার উত্তর হবে গ। এরপর হচ্ছে আমরা 12 নম্বরটা দেখতে পারি। 12 নম্বরের উত্তর হচ্ছে ক। এটা হচ্ছে পেজ নাম্বার 162-তে আছে, যেটা বইয়ে হুবহু দেওয়া আছে। ঠিক একইভাবে 13 নম্বর, এটা হচ্ছে খ, যেটা বইয়ে 203 নম্বর পেজে হুবহু দেওয়া আছে। এরপর হচ্ছে 14 নম্বর, এটা হচ্ছে গ, এটা 401 নম্বর পেজে আছে, যদিও এটা সরাসরি দেওয়া নেই, কিন্তু এটা এন্ডোস্কোপি হবে। তারপর হচ্ছে 15 নম্বর। 15 নম্বর আমি এটা করে দিয়েছি, এটা খুবই সহজ। প্রথমে হচ্ছে এসিক্যাল ভিটি দিয়ে আমরা ভি মান বের করছি, এরপর ভিক্যাল এফ ল্যামডা দিয়ে ভির মান এখানে বসিয়ে আমরা ল্যামডা পেয়েছি 2.33। তো এরপর হচ্ছে 16 নম্বর হচ্ছে ঘ আছে, এটা 213 নম্বর পেজে আছে, এটা সরাসরি করে দেওয়াই আছে, সরি ভুল বলেছি। এরপর হচ্ছে 18 নম্বর। 17 নম্বর হচ্ছে 17 নম্বরের চিত্রটা আমি এঁকে দিয়েছি, এটা উত্তর হবে ঘ। যেহেতু আমরা জানি যে সি এবং এফ এর মধ্যে থাকলে এটি সি এর বাইরে গঠিত হয়, সুতরাং এটার বিগঠিত হবে, বাস্তব হবে এবং উল্টা হবে, সুতরাং এটার উত্তর হবে ঘ। 18 নম্বর হচ্ছে আমাদের একটা অঙ্ক, এটা আমি করে দিয়েছি, এটা 4 ডায়ামিটার, উত্তর হবে ক। এই ব্যাসার্ধকে আমি প্রথমে মিটারে প্রকাশ করেছি। ফোকাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এফিক্যাল r/2, সেটাকে আমি বসিয়ে 0.25 মিটার পেয়েছি,
এবং ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল 1/f, কারণ হচ্ছে 4টা একটা। ঠিক একইভাবে 19 নম্বরের উত্তর হচ্ছে গ। এটা হচ্ছে একই সময়ে এর মাধ্যমে আলোর বেগ দূর হবে যদি এন এর মান, ভি হচ্ছে কোনো বস্তুর বেগ, সি হচ্ছে আলোর বেগ এবং এন হচ্ছে প্রতিসরণাঙ্ক কম হলে আলোর বেগ বেশি হবে এবং প্রতিসরণাঙ্ক বেশি হলে আলোর বেগ কম হবে। সুতরাং এটা সঠিক। এবং 2 নম্বর হচ্ছে সংকট কোণ হবে θ = 45.6। আমরা জানি যে n sin θ 1 = n2 sin θ 2। তো n হচ্ছে যেহেতু নিচে থেকে আসছে সেহেতু 2.2 এবং sin θ 90 ডিগ্রি মান হচ্ছে 1, সেখানে যেটা হচ্ছে 45.6 এর সংকট কোণ এখানে দেওয়া আছে 45.6, এটা সঠিক। 20 নম্বর হচ্ছে পেজ নাম্বার 221, যেটা 291, সরি হুবহু দেওয়া আছে। 21 নম্বর আমি করে দিয়েছি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে 1/rp সমান হচ্ছে 1/3 + 1/6, এটা হচ্ছে 2, এটাকে উল্টায় দিলে হচ্ছে rp = 2 r = 2 + 2 = 4। সুতরাং এটা তুল্য রোধ হচ্ছে 4। ঠিক একইভাবে 22 নম্বরটা হচ্ছে যদি আমরা চিত্রটা পর্যবেক্ষণ করি, যেহেতু P = 3, এটা যেহেতু রোধ কম, সুতরাং এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে বেশি, কিন্তু 6 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কম। যেহেতু তড়িৎ প্রবাহ বেশি হবে সেহেতু এটার ক্ষমতা হবে বেশি, এবং যেহেতু এটার মধ্যে দিয়ে 6 এর মধ্যে দিয়ে কম হবে সেটার ক্ষমতা হবে কম। কিন্তু দুইটা মিলে আবার যেহেতু r = 2 এর মধ্যে দিয়ে যাবে, সুতরাং এটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে, সুতরাং এটার ক্ষমতা হবে সবচেয়ে বেশি। তাহলে এটার উত্তর হবে হচ্ছে ঘ। ঠিক আছে, 23 নম্বর পেজ নাম্বার 384, 24 নম্বর গ পেজ নাম্বার 358 এবং 25 নম্বর সর্বশেষ খ পেজ নাম্বার 350। এবং যতগুলো করা আছে সবগুলো খুবই সুচিন্তিতভাবে করা হয়েছে এবং 100% সঠিক, এই নিশ্চয়তা সবাইকে দেওয়া হচ্ছে। সবাইকে ধন্যবাদ।